আচ্ছা মা, আমাদের এই গ্রামে সন্ধ্যার পর কেউ বাড়ি থেকে বেরোয় না, সত্যি কি নিশি আমাদের গ্রামে আছে? আর ওই লোকটার সন্ধ্যার পরেই কি মৃতদেহ পাওয়া গেছিল? মানে সন্ধ্যাবেলায় কাজ করতে গেছিল, তার জন্যই কি নিশি তোকে মেরে ফেলেছে? হ্যাঁ বাবু, ঘটনাগুলো একদম সত্যি। তুই কিন্তু সন্ধ্যার পর ভুলে বাড়ি থেকে বেরাবি না, আর ওই মাঠের দিকে একদম যাবি না, জায়গাটা ভালো না। তোর বাবা তো তোকে বারণ করেছিল আগের দিন, যাতে তুই সন্ধ্যার পর বাড়ি থেকে না বেরাস। তরুণ ভাবে তার মায়ের এসব কথাই কাল্পনিক। এবার সেই যাবে নিশির সন্ধান করতে। কি সত্যিই কি নিশি হয়? তাদের গ্রামে সত্যিই কি নিশি আছে, নাকি কোনো মানুষ ভয় দেখাচ্ছে এই গ্রামের লোকেদের? তুই কিন্তু সন্ধ্যার পর বাড়ি থেকে বেরাবি না, আর যাবি না ওই মাঠের দিকে একদম, জায়গাটা ভালো না। অনেকবার বারণ করেছি তোকে। আচ্ছা মা, ঠিক আছে, যাবো না। তরুণ নিশির সন্ধানে ওই মাঠের দিকে আসতে লাগে। কোথায় নিয়েছি? এখানে কিছুই তো নেই। সব গ্রামের লোকেদের ফালতু কথা, সব আজগুবি কথাগুলো বিশ্বাস করে গ্রামের লোকেরা। যাই, আরেকটুখানি এগিয়ে গিয়ে দেখি সামনে কিছু পাওয়া যায় কিনা। তরুণ নিশির সন্ধানে সামনের দিকে আরো হাঁটতে লাগলো, কিন্তু এদিক ওদিক দেখে অনেক খোঁজাখুঁজির পরও সে কিছুই দেখতে পেল না। যত সব গ্রামের লোকেরা এখনো এসব আজগুবি কথাই বিশ্বাস করে। থাক, কিছুই দেখতে পেলাম না এখন, তাহলে সন্ধেবেলাতে দেখতে আসবো, দেখি কেমন নিশি আছে আমাদের গ্রামে। তরুণ এইসব কথা বলতে বলতে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। তরুণ বাড়ি ফিরে এসে সন্ধ্যা হওয়ার অপেক্ষা করছে এবং ভাবতে লাগলো, সত্যিই কি নিশি আমাদের গ্রামে আছে, নাকি এইসব কথাগুলি আজগুবি। সে আজ সন্ধ্যাবেলা দেখতে যাবে সত্যি নিশি হয়, নাকি কোনো বদমাইশ লোক নিশি সেজে এইসব কুসংস্কারী গ্রামের লোকেদের ভয় দেখাচ্ছে, যাতে তারা সন্ধ্যার পর বাড়ি থেকে না বেরায়। সন্ধ্যাবেলায় এবার তরুণ লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সেই নিশির সন্ধানে। সে আবার ওই মাঠের কাছে এসে এদিক ওদিক দেখতে লাগলো কোথাও কিছু আছে কিনা। এত দূর তো চলে এলাম হাঁটতে হাঁটতে, কই নিশি বলে তো কোনো কিছুই নেই। তাহলে এইসব কথা হয়তো আজগুবিই হবে। তরুণ এবার একটি কালো ছায়া দেখতে পায়। তুই জানিস না, সন্ধ্যার পরে গ্রামে যে বাড়ি থেকে বেরায় তার মৃত্যু আমার হাতেই হয়। আজ আমি তোকেই খাবো, তোরই ঘাড় মটকাবো। তরুণ এবার কাঁদতে শুরু করলো। সে যদি মায়ের কথা শুনে না আসতো, তাহলে হয়তো তার ভালো হতো। তরুণ প্রাণপণে ছুটতে লাগলো নিশির হাত থেকে বাঁচার জন্য। বাঁচাও বাঁচাও, কেউ নিশির হাত থেকে আমাকে বাঁচাও। তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোর মৃত্যু আজকে আমার হাতেই হবে। তোর ঘাড় মটকাবো আজকে আমি, তোকেই খাবো।